নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব, আর চলে এসেছি এয়ারপোর্টের একদম সামনে। এয়ারপোর্ট 1 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর কেন এখানে এসছি, আজকে আপনাদেরকে যশোর রোডে, ঠিক এয়ারপোর্টের পাশ দিয়ে যে যশোর রোড যাচ্ছে, সেই যশোর রোডের ওপরে অন রোড একটা রেডি টু মুভ কমপ্লেক্স আপনাদেরকে দেখাবো, যার সেকেন্ড ফ্লোরে একটা দারুণ 4 BHK কিন্তু আজকে আপনাদের দেখাতে চলেছি। যারা বিগ সাইজের রেডি টু মুভ 4 BHK চাইছেন এবং অন রোড একদম যশোর রোডের ওপরে চাইছেন এবং এয়ারপোর্টের খুব কাছে চাইছেন, তাদের জন্যে আজকের এই কমপ্লেক্সটি কিন্তু দারুণ কমপ্লেক্স হতে চলেছে। কেন দারুণ হতে চলেছে? কারণ এই কমপ্লেক্সটির মধ্যে একটা আপনি বাড়ির ফিল কিন্তু পেয়ে যাবেন, যদিও ফ্ল্যাট কিন্তু বাড়ির ফিল পেয়ে যাবেন। কারণ এখানে কিছু গাছ আছে যেগুলো কিন্তু বহু পুরনো গাছ, বলতে পারেন ব্রিটিশ পিরিয়ডে লাগানো কিছু গাছ আছে। এত সুন্দর গাছ আছে আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স ভিতরে তৈরি করা রয়েছে। ছোট ছোট পকেট গার্ডেন থেকে আরম্ভ করে আপনার নানা রকম অ্যাক্টিভিটিস, সেগুলো কিন্তু এই কমপ্লেক্সের মধ্যে আছে। আর এমনই একটা কমপ্লেক্স, যে কমপ্লেক্সে আপনার গ্রাউন্ড ফ্লোরেও ফ্ল্যাট আছে এবং তার সঙ্গে টেরেস রয়েছে। এরকমই একটা কমপ্লেক্স কী ধরনের ফিল ভিতরে গেলে আমরা পাবো, তো চলুন এখানে ওয়েট না করে আমরা কমপ্লেক্সে যাই, কমপ্লেক্সটা টোটালি আমরা এক্সপ্লোর করি এবং কী ফ্ল্যাট আজকে আছে 4 BHK সেটাও আপনাদের দেখাই। আর যাওয়ার আগে বলে দিই 4 BHK সাইজ কী আছে। সুপার বিল্ড আপ এরিয়া আছে 1681, 1681 স্কোয়ার ফিটের সুপার বিল্ড আপ এরিয়া, যার কার্পেট এরিয়া পেয়ে যাচ্ছেন 1127 স্কোয়ার ফিটের। তো চলুন আর দেরি না করে আমরা কমপ্লেক্সে যাই, এক্সপ্লোর করে নিই আজকের প্রপার্টি। হ্যালো, চলে এসছি। এই আমরা এন্ট্রি করছি প্রপার্টির মধ্যে, আর এন্ট্রি ডোরটা জাস্ট বন্ধ করে দিলাম। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এই একটা রুমে আমি প্রবেশ করলাম, দেখতেই পাচ্ছেন ইউরোপিয়ান স্টাইল, পুরো ফ্রেঞ্চ উইন্ডো রয়েছে। এটা নিচটা পুরো ফিক্সড, অনেক বড় সাইজের উইন্ডো কিন্তু পেয়ে যাচ্ছেন। আর পাশেই এই কাভার্ড এরিয়া পাচ্ছেন আপনারা, দারুণ কাভার্ড এরিয়া, একদম রেডি টু মুভ নতুন ফ্ল্যাট। আর এই হচ্ছে টয়লেট। তো চলে আসুন, করিডোর দিয়ে জাস্ট এন্ট্রি করেই এই বাদিকেই দেখতে পাচ্ছেন আপনারা কিচেন। কিচেন পুরো স্ল্যাব, এল প্যাটার্নের কিচেন স্ল্যাব রয়েছে। এই হচ্ছে সিঙ্ক, কল, আর এইদিকে একটা উইন্ডো কিন্তু রয়েছে। এই উইন্ডোটা জাস্ট ওপেন করে দিলাম। আর এই হচ্ছে কিচেন, এখনও আপনার আনফার্নিশডই রয়েছে। আর এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। সেকেন্ড বেডরুমে ঢুকেও দেখুন বিশাল বড় একটা উইন্ডো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা, পুরো একদম ইউরোপিয়ান স্টাইলের দারুণ উইন্ডো। পাশেই একটা কাভার্ড এরিয়া, এখানে আলমিরাও রাখতে পারেন আপনারা, জায়গাটা কভারও করতে পারেন। এবার আমরা চলে যাব কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম, সমস্ত ফিটিংস কিন্তু অলরেডি রয়েছে, অলরেডি ডান। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। আমরা প্রবেশ করলাম, এটা হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুম দেখুন, থার্ড বেডরুমে আপনি ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন, দুদিকে উইন্ডো কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এই দেখুন, দেখতে দেখতে দেখুন একটা প্লেন উড়ে চলেছে, দেখুন এক্ষুনি ল্যান্ড করবে এয়ারপোর্টের দিকেই যাচ্ছে। এই দৃশ্যটা কিন্তু দেখতেই থাকবেন আপনারা জানলা দিয়ে। আর সামনে কিন্তু কমার্শিয়াল হচ্ছে, এই প্রজেক্টের কমার্শিয়াল সামনে পেয়ে যাবেন। সমস্ত কিছু আপনার ডেলি নিডসের জিনিসপত্র সমস্ত কিছুই কিন্তু এই কমার্শিয়াল থেকে আপনারা পেয়ে যাবেন, কাজ চলছে রীতিমতো। আর এই হচ্ছে এসি পজিশন, আর এই হচ্ছে কাভার্ড এরিয়া। দেখুন এখান থেকে বেরিয়ে আমি চলে যাব এবার ফোর্থ বেডরুম।
এই চলে এলাম 4th বেডরুম। আর জানলা দেখুন, জানলাগুলো খুব সুন্দর, পুরো ইউরোপিয়ান স্টাইলের দারুণ জানলা। এখানেও এসির বন্দোবস্ত করার জন্য জায়গা করা আছে। এই দেখুন এসির যে আউটলেটগুলো হয় সেগুলো কিন্তু এখানেই আপনারা রাখতে পারবেন, তার জন্য কিন্তু সেটা জায়গা করা আছে। আর এই হচ্ছে আপনার কাভার্ড এরিয়া। প্রত্যেকটা রুমের মধ্যেই কিন্তু কাভার্ড এরিয়াটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এক্সট্রা। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, বিগ সাইজের অ্যাটাচ টয়লেট, সমস্ত ফিটিংস, শাওয়ার এরিয়া, হ্যাঙ্গিং কোমোড, বেসিন। জাস্ট দরজাটা বন্ধ করে এইবার চলে আসুন বাইরে। একদম চলে এসেছি নিচে। আর এসেই দেখুন কি সুন্দর অসাধারণ একটা মন্দির এখানে রয়েছে। পুরো প্রজেক্টের মধ্যে কোর্টইয়ার্ড, মানে একটা উঠোন, বাড়ির উঠোন যেমন হয় সেরকমই, তার মধ্যে একটা দারুণ মন্দির। আর এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আমি ওপরে চলে যাব, অ্যামিনিটিসগুলো দেখাবো আপনাদেরকে। চলুন এবার অ্যামিনিটিসগুলো দেখে নিই। আর সাইডে দেখুন ফার্ন গাছের মধ্যেও সুন্দর গাছ আর গার্ডেনিং করা রয়েছে, দারুণ লাগছে দেখতে, দারুণ সবুজে সবুজে ভিতরটা পুরো ভরে গেছে। সাইডেও তো চারিদিকে শুধু গাছ। এই ধরনের প্রজেক্টে কিন্তু একটা আলাদা রকম ফিল কিন্তু আমরা পেয়ে থাকি। আর বলতে বলতেই চলে এসেছি সুইমিং পুলের সামনে। এই হচ্ছে সুইমিং পুল। না এখন তো আমি নামতে পারবো না এখানে। আপনারা যখন এখানে আসবেন, আপনারা যখন প্রপার্টি নেবেন, অবশ্যই আপনারা এনজয় করবেন এটা। পাশে কিন্তু কিডস পুল সেটাও রয়েছে। ইভিনিং থেকে এসে বা অফিস থেকে ফিরে এসে এখানে একটু রিল্যাক্সেশনের জন্য এই এরিয়াটা কিন্তু দারুণ এরিয়া, খুব সুন্দর একটা এরিয়া এটা। দেখতেই পাচ্ছেন। তো বলতে বলতে আমি আবার চলে এলাম আর এক দিকে। এই দিকটা দেখুন, এখানে ইভিনিংয়ে আপনারা সবাই মিলে বসে ফ্যামিলি বা এই যে প্রজেক্ট আছে, প্রজেক্টের মধ্যে আপনার ফ্যামিলি ফ্রেন্ড যারা থাকবে তাদের সঙ্গে বসে এখানে দারুণ একটা এনজয় করে কিন্তু এই জায়গাটা মানে আপনি এনজয় করতে পারেন এই জায়গাটায় বসে। আপনি ইভিনিংয়ে বলুন, মর্নিংয়ে বলুন, মর্নিং ওয়াক করে এই জায়গাটায় এসে সবাই মিলে বসে একটু আড্ডা দিয়ে দিলেন সকালে এসে, দারুণ কিন্তু ফিল এখানে হবে। চারিদিকে দেখুন গাছ লাগানো আছে খুব সুন্দর করে, ছোট ছোট মানে গার্ডেনিং করা রয়েছে। আপনার পকেট গার্ডেন, কিন্তু ছোট ছোট পকেট গার্ডেন রয়েছে। এবং এই দিকটা দেখুন, ওই অপর দিকটা পুরো দেখছেন গাছগুলো দেখুন, বহু পুরনো গাছ এখান থেকে দেখা যাচ্ছে। এর মধ্যে একটা গাছ তো আমি বুঝতেই পারছি এটা নারকেল গাছ আছে। আর চলে এসেছি কিডস প্লে এরিয়াতে, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কিডস প্লে এরিয়া। বাচ্চাদের জন্য কিন্তু অসাধারণ একটা জায়গা। আর তারপরে আমরা বড়দের জায়গায় চলে এলাম। এই হচ্ছে জিম আর যোগা এরিয়া। যারা জিম করবেন না, যোগাও করতে পারেন। বলতে বলতে চলে এসেছি কোথায় দেখুন, দারুণ শট, বল যদিও নেই তাও দারুণ একটা শট দিলাম। এবার চলে যাচ্ছি আমি ব্যাডমিন্টন কোর্ট। এই হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট। চারিদিকের সিনারিওটা কিন্তু অসাধারণ, দেখুন দারুণ একটা ফরেন ফিল হচ্ছে এই ভিতরের এই অ্যাম্বিয়েন্সটা থেকে। খুব সুন্দর করে সাজানো, একদম নিউ প্রপার্টি, জাস্ট রেডি হয়েছে। আর এই মুহূর্তেই আপনার চলে এসেছি আপনাদের জন্য একটা দারুণ প্রপার্টি নিয়ে 4 BHK। আর বলতে বলতে দেখুন এই এরিয়াতে চলে এসেছি, চারিদিকে শুধু গাছ, বহু পুরনো দিনের গাছ, যেটা আমি বলেছিলাম শুরুতে। দেখুন ব্রিটিশ পিরিয়ডের গাছ এগুলো, ঠিক এইভাবেই কিন্তু সংরক্ষণ করেছে যে ডেভেলপার এটা তৈরি করেছে। আর এই জায়গাটা দেখুন একটা আকুপাঞ্চার রয়েছে, এখানে ওয়াকিং যে রোড আছে তার পাশেই আকুপাঞ্চার এরিয়া রয়েছে। আর এই দেখুন এই যে গাছটা রয়েছে, এই গাছের নিচে এখানে বার্ড ফিডিংয়ের জন্য কত সুন্দর একটা জায়গা করা রয়েছে। আর তারপরেই এলাম, দেখুন এই গাছগুলোতে ঝুড়ি পড়ে গেছে, সবুজে সবুজে চারিদিকে সবুজায়ন হয়ে আছে। আর তার মধ্যে আমি হেঁটে চলেছি, গাছগুলো বোঝার চেষ্টা করছি কী ধরনের গাছ এখানে আছে। কিছু গাছ চেনা, কিছু গাছ অচেনা। তো আপনারা যখন ভিজিট করতে আসবেন, আপনারা যদি গাছ চিনে থাকেন তো আপনারা বুঝতেই পারবেন কী ধরনের গাছ এগুলো। বহু পুরনো দিনের গাছ, এটুকু বলতে পারি, দেখে বোঝাই যাচ্ছে অনেক পুরনো। গাছের পুরো ঝুড়ি নেমে গেছে, মানে অনেক পুরনো গাছ। এই গাছগুলো সত্যিই এত সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে এই প্রজেক্টের মধ্যে,
দারুণ লাগছে দেখতে। তো আজকের এই প্রপার্টি যেটা দেখলেন, প্রপার্টিটা কোথায় আছে আমি যখন শুরু করেছিলাম বলেছিলাম একদম যশোর রোডের ওপরে, আপনারা দেখলেন তাই। আর একটা অন্য ভিন্ন টাইপের প্রপার্টি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন যে প্রপার্টির মধ্যে সমস্ত রকম অ্যামিনিটিস তো রয়েছেই, তা সত্ত্বেও মানে একটা কোর্টইয়ার্ড, মানে বাড়ির একটা উঠোন যেমনভাবে সাজালে যেমন হয় আর কি, সেটা একটু আধুনিকভাবে সাজিয়ে যে ফিলটা এসছে সেটা আপনারা দেখলেন। সমস্ত কিছু অ্যামিনিটিস তো রয়েইছে সাথে, এমন একটা মন্দির আছে খুব সুন্দর প্রপার্টির একদম মাঝখানে, চারিদিকে আপনার বিল্ডিংটা রয়েছে, মাঝখানে একটা মন্দির রয়েছে কত সুন্দর, যেটা দেখালাম। সঙ্গে আপনার সমস্ত আধুনিক অ্যামিনিটিস, যেমন আপনার বাস্কেটবল সেটা দেখলেন, তারপরে আপনার ব্যাডমিন্টন কোর্ট দেখলেন, এছাড়াও আপনার পাশে আপনার নানা রকম কিছু গাছ, পুরনো দিনের গাছ, সেগুলো দেখলেন, এবং সেখানে বার্ড ফিডিংয়ের জায়গা দেখলেন। আকুপাংচার সেটার একটা জায়গায় যে আমার ওয়াকিং যে রোড আছে তার পাশে রয়েছে একটা এরিয়াতে। তো এত কিছু একটা প্রজেক্টের মধ্যে রয়েছে, আর প্রজেক্টের ভিতরের ফিলটা সত্যিই অসাধারণ, আর লোকেশানটা সেটাও তো বলার মতোই, কারণ একদম যশোর রোডের ওপরেই। আর ঢোকার সময় একটা জিনিস আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে যখন এন্ট্রি করছি, এন্ট্রির সময় একটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্কাল্পচার রয়েছে, কি সুন্দর একটা ফিল ওখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছে। তো প্রজেক্টের ফিলটা সত্যিই খুব সুন্দর করে করেছে। নর্মালি আমরা এত কমপ্লেক্স আমরা ভিজিট করেছি বা এত কমপ্লেক্সের ব্লগ আমরা করেছি, এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপেরই বলা যায়। আর এবার যেটা বলবো সেটা হচ্ছে লোকেশানটা তো অসাধারণ, কারণ এয়ারপোর্ট থেকে খুব কাছে এটা। অ্যাকচুয়ালি বিটি কলেজ যে বাস স্টপ আছে তার কাছেই এটা, একদম বিটি কলেজ বাস স্টপে যে নেমে তার অপোজিটেই রয়েছে। এখান থেকে আপনার মধ্যমগ্রাম কাছে, আর আপনারা সবাই জানেন যে মধ্যমগ্রামে এই মুহূর্তে কি নেই, সমস্ত কিছুই কিন্তু আছে। যা কলকাতায় আছে তার সিংহভাগই আপনার মধ্যমগ্রামে সমস্ত কিছু, মানে কেন বলছি, সমস্ত রকম শপিং মল থেকে আরম্ভ করে ব্র্যান্ডেড নানা রকম সমস্ত কিছুই কিন্তু মধ্যমগ্রামে পাওয়া যাচ্ছে। আর লোকেশানে আরেক যেটা বলার সেটা হচ্ছে আপনার খুব শীঘ্রই কিন্তু মেট্রো সেটাও কিন্তু হয়ে যাবে, কারণ মেট্রো লাইনের কাজ খুব দ্রুত হচ্ছে। আপনারা যখন ভিজিট করতে আসবেন তখন অবশ্যই সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন যে মেট্রোর কাজ কিন্তু খুব দ্রুত হচ্ছে। আপনার বারাসাত পর্যন্ত যে মেট্রো এক্সটেনশন হচ্ছে, সেই এক্সটেনশনে মেট্রোর মধ্যেই কিন্তু এই এরিয়াটা পড়ে যাচ্ছে, অর্থাৎ মেট্রো কানেক্টিভিটি হয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে জানেন যে মধ্যমগ্রামে প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, বড় বড় সমস্ত ডেভেলপাররা এখানে কাজ করেছে, অলরেডি রেডি টু মুভ প্রপার্টি প্রচুর রয়েছে মধ্যমগ্রামে। এটাও কিন্তু একদম রিসেন্ট রেডি টু মুভ প্রপার্টি, একদম অন রোড প্রপার্টি। আর এখান থেকে হসপিটাল, নার্সিংহোম একদম কাছে, একদম আপনার মধ্যমগ্রামে চৌমাথা ঢুকতে ঢুকতেই আপনি পেয়ে যাবেন নানা রকম নার্সিংহোম, হসপিটাল, এগুলো তো রয়েছেই। এবং আপনি যদি ট্রেন, যেগুলো আমাদের লোকাল ট্রেন যেগুলো রয়েছে সেটা যদি অ্যাভেল করতে যান, তো আপনি মধ্যমগ্রাম স্টেশন ওখান থেকে চলে যেতে পারেন। এখান থেকে নিউ ব্যারাকপুর রেল স্টেশন সেটাও কিন্তু কানেক্ট করা যাবে খুবই কাছেই। এছাড়া বারাসাত সেটাও কিন্তু খুব বেশি দূরে নয়। আপনি এয়ারপোর্ট, সেটা তো আগেই বলেছি, সেটাও কিন্তু খুবই কাছে। দমদম স্টেশন বা দমদম মেট্রো স্টেশন সেটাও কিন্তু এখান থেকে আপনি কাছেই পেয়ে যাবেন। তো এরকম একটা দারুণ লোকালিটির মধ্যে দারুণ একটা কমপ্লেক্স কিন্তু আজকে দেখাচ্ছি, এবং অন যশোর রোডের ওপরেই। তো এই ছিল আজকের টোটাল ব্লকটি। এবার যেটা বলার যে টোটাল এরিয়া প্রথমেই বলেছিলাম সেটা হচ্ছে 4 BHK সেকেন্ড ফ্লোর, 1681 1681 আপনার সুপার বিল্ড আপ এরিয়া, আর কার্পেট এরিয়া আছে 1127 স্কোয়ার ফিটার, আর এর প্রাইস আছে 1.10 CR উইথ পার্কিং। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সামনে পুজো আসছে, দুর্গা পুজো, খুব ভালোভাবে এনজয় করুন। এখন তো কেনাকাটার পর্ব চলছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ও যাওয়ার আগে যেটা বলার সেটা হচ্ছে অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে কিন্তু সঙ্গে রাখবেন, এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।